নমস্কার, সিম্পলি রুটেড চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের রেসিপি মানকচুর তরকারি। মানকচু বাটা অনেকেই হয়তো খেয়েছেন, কিন্তু এভাবে একবার তরকারি করে খেয়ে দেখুন, দুর্দান্ত হয় খেতে। নতুন যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আসুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 1 কেজি মানকচু নিয়েছি। মানকচুটা ভালোভাবে ছাড়িয়ে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখুন, ঠিক পনিরের টুকরোর মতো দেখতে লাগছে। 1 চামচ নুন দিয়ে পুরো মানকচুটা আমি জলে সেদ্ধ করে নিচ্ছি। মানকচু কেনার সময় সবসময় চেষ্টা করবেন মাঝের অংশ বা ওপর দিকের অংশটা কিনতে, কারণ সেই ক্ষেত্রে গলা ধরার সম্ভাবনা কম থাকে। আমি যে মানকচুটা কিনেছিলাম তার কোয়ালিটিটা কিন্তু খুব ভালো ছিল। অনেক সময় সেটা কেনার সময় বোঝা যায় না ওপর থেকে দেখে। দেখুন, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসে কড়াইতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে 250 গ্রাম মতো চিংড়ি মাছ, 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে একটু ভেজে তুলে নিচ্ছি। মানকচুর তরকারি নিরামিষ খেতে চাইলে আপনারা চিংড়ি মাছটাও স্কিপ করে যেতে পারেন। সেক্ষেত্রে প্রসেসটা সেমই, শুধু চিংড়ি মাছটা না দিলেই হলো। পুরো মাছটা হালকা ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এবার যে তেলটা রয়ে গেছে তাতেই দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর দিলাম 8 থেকে 10 পিস ডুমো ডুমো করে কেটে রাখা আলু। 1/2 চামচ নুন দিয়ে আমি হালকা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। মানকচুটা যদি ঠিকভাবে বাছাই করতে পারেন তাহলে তরকারি নিরামিষ আমিষ যে কোনোভাবেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন আমি একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। সামান্য নেড়েচেড়ে টমেটোটা নরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা নুন ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর এখন সামান্য নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। সামান্য নেড়েচেড়ে 1/2 কাপ মতো জল দিয়ে পুরো মশলাটা কষে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি। হলুদ গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই হলুদ গুঁড়োটাও এখন দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট কম আঁচে সমস্ত মশলা কষে নেওয়ার পর এখন সেদ্ধ করা মানটা দিয়ে দিচ্ছি। দিয়ে মান দেওয়ার পরও আরও মিনিট 3 থেকে 4 একদমই কম আঁচে আলু আর মানকচুটা সমস্ত মশলার সাথে ভালো করে আরেকটু কষে নিতে হবে। কিছুটা সেদ্ধ মানকচু আমি আগে রেখে দিয়েছিলাম, সেটাই এবার হাত দিয়ে ভালো করে একটু চটকে নরম করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে তরকারির ঝোলের ঘনত্বটা বাড়বে আর খেতেও তাহলে বেশি ভালো লাগবে। সেজন্যে কিছুটা মানকচু আমি হাত দিয়ে চটকে নরম করে দিয়ে দিলাম। দিয়ে আবারও সমস্ত উপকরণের সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। দিয়ে একইভাবে আবারও পুরোটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা তরকারির ঘনত্বটা ঝোলের কতটা রাখতে চান বা কতটা তরকারিতে ঝোল রাখতে চান সেই আন্দাজে জলের ব্যবহার করবেন। আমি এখানে 3 কাপ মতো জল দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দিয়েছি। হাই ফ্লেমেই 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন। তবে মানকচুর এই তরকারিটা একটু ঝোল থাকতে থাকতেই নামাতে হবে, কারণ পরে কিন্তু ঝোলটা বসে যাবে, এতটা ঝোল থাকবে না। এখন দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। সামান্য নেড়েচেড়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। এই রকমই আরও নানা রকম নিরামিষ আমিষ রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন।